হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ইউএসএ স্টুডেন্ট ভিসা হওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি অ্যাপ্লিকেশনটা করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেস একটু বেশি থাকবে। এবং এটা হচ্ছে শুধুমাত্র যারা সেলফ ফান্ডে তাদের জন্য। যারা ফুল ফান্ড সেই সেক্টরটা টোটালি আলাদা, কারণ তাদের 99% সবারই ভিসা হয়। আমি বলবো 100%ই বলা যায় যে সবারই আসলে ভিসা হয়ে যায়। তো যেহেতু আমি সেলফ ফান্ডে এসেছি সেজন্য আমি আপনাদেরকে সেলফ ফান্ড নিয়েই কথা বলি আপনাদের সাথে। তো সেজন্য আমি এক্সপ্লেন করব যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে যেগুলো আপনারা মাথায় রাখতে পারেন আপনাদের ভিসাটা হওয়ার ক্ষেত্রে। সর্বপ্রথম যে বিষয়, অবশ্যই এটা সর্বপ্রথমে আসার কথা যে আপনি কোথায় অ্যাপ্লাই করছেন, মানে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন। এখনও অনেক মানুষ আছে, আমি বলবো বোকা, যারা এখনও ভাবে যে ইএসএল এ অ্যাপ্লাই করলে ভিসা হবে, বা ওই ধরনের যে ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোতে আসলে একসময় ভিসা হইতো, এখন সেগুলোতে ভিসা হয় না, যেগুলোতে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায়। সেই জন্য আমি বলছি যে ইউএসএতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ইউনিভার্সিটিটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটিটা যদি ভালো হয়, অথবা সেখানে যারা আগে ভিসা পেয়ে গিয়েছে তারা যদি সেখানে অলরেডি পড়াশোনা করছে, এবং ভিসা অফিসার যদি মনে করে যে আপনি আসলে সেখানে যাচ্ছেন পড়াশোনা করার জন্য, সেক্ষেত্রে আপনার ভিসাটা পেতে একটু সুবিধা হয়। আমি এটা কেন বলছি, অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোকে আমি ব্ল্যাক লিস্টেডই বলবো, যেগুলোতে এত মানুষ অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে ধরেন প্রথমে ভিসা পেয়েছে, তারা সেখানে পড়াশোনা করেনি, চলে গেছে অন্য জায়গায়, অথবা এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায়, পাশাপাশি আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করা যায়। তো যখন একটা ইউনিভার্সিটিতে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে আপনি একজন ভালো স্টুডেন্ট, আইএলটিএস করা, আপনি যেমন অ্যাপ্লাই করছেন, আরেকটা মানুষ সে যেমন তেমনভাবে পড়াশোনা করে পাশ করেছে, আইএলটিএস নাই, কিছু নাই, তো আমি বলবো হয়তো তার প্রিপারেশন এরকম ভালো থাকে না, কারণ এজেন্সিরা শুধুমাত্র দাঁড়া করে দিলেই হয়। তো সেক্ষেত্রে ওই মানুষটাও কিন্তু আপনার সাথেই কম্পিট করবে একই ইউনিভার্সিটিতে। তো সেক্ষেত্রে দেখা গেছে ভিসা অফিসারদের কাছে একটা ইমপ্রেশন তৈরি হয়ে এরকম যে এই ইউনিভার্সিটিতে আসলে ভালো স্টুডেন্টরা অ্যাপ্লাই করে না, বা এটাতে এসে ওরা পড়াশোনা করে না, সেই কারণে আপনার এখানে ভিসার ইস্যুটা অনেক কম থাকে। যেমন আমি সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিটা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি। এই ইউনিভার্সিটিতে এখনও ভিসা হচ্ছে যারা ফুল ফান্ডে যাচ্ছে, কিন্তু আবার যারা এমওএ দিয়ে বা আইএলটিএস দিয়েও সেলফ ফান্ডে অ্যাপ্লাই করছে, সেক্ষেত্রে ভিসা হওয়ার রেশিওটা কিন্তু অনেক কম। তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা আসলে কোথায় অ্যাপ্লাই করছেন। তো ভিডিওটা একটু বড় হবে এটা, কারণ আমি চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয় একটু ভালোভাবে এক্সপ্লেন করার, যেন আপনাদেরকে পুরো ধারণা দেওয়া যায়। কারণ আমি সবসময় একটু শর্ট ভিডিও বানানোর চেষ্টা করি, সেক্ষেত্রে যেটা হয় অনেক তথ্য থাকে না বা অনেক কিছু মিসিং থাকে, সেজন্য আপনাদের যেন মাথায় ঢোকে, সেজন্য আমি প্রত্যেকটা পার্ট একটু বড় বড় করে আপনাদেরকে বলছি। দ্বিতীয়ত যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলবো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার DS-160 ফর্ম। আপনি যখন ইউনিভার্সিটি থেকে I-20 পেয়ে যাবেন, তখন আপনাকে ডেট নিতে হবে অ্যাম্বাসির। তো ডেটটা সবার জন্য একই রকম, এটাতে স্পেশালি আলাদা কিছু বলার নেই, কিন্তু আপনার DS-160 ফর্মটা যেন আপনি খুব ভালোভাবে পূরণ করেন, সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ ভিসা অফিসার আপনার সম্বন্ধে কতটুকু জানে সেটা ডিপেন্ড করে DS-160 ফর্মে আপনি যেভাবে আপনাকে ফুটিয়ে তুলবেন, সেখানে যা যা মেনশন করবেন সেগুলোর উপরে। সেজন্য আপনার সকল তথ্য সঠিকভাবে সেখানে প্রোভাইড করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন ধরেন অনেকে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো, এগুলোর ক্ষেত্রে অনেকে একটু গাফিলতি করে, অনেকে প্রাইভেট করে রাখে। তো প্রাইভেট করে রেখে হচ্ছে ভিসা হয় না এরকম না, কিন্তু বেটার হয় যদি আপনি এটা ওপেন করে রাখেন। আরেকটা ভুল করে সবাই, সেটা হচ্ছে শুধুমাত্র ইউজার নেমটা, মানে আপনার যে নামটা, যেমন আমার ফেসবুক প্রোফাইলের, আমার মেইন প্রোফাইলের নাম হচ্ছে জাহিদ হাসান রুমি, তো আমি লিঙ্কটা প্রোভাইড না করে যদি শুধুমাত্র নামটা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এটা খুঁজে পেতে সমস্যা হতে পারে। সেজন্য আপনি চেষ্টা করবেন ফুল লিঙ্ক দেওয়ার। এখানে আবার আরেকটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে লিঙ্কটা অনেক বড় হয়ে যায়। তো এটা আমাকে অনেকে বলে, তো আপনি মেসেঞ্জার থেকে ইউজার নেমে যেয়ে আপনার লিঙ্কটা, আপনার ইউজার নেম সেট করে ছোট করে ফেলতে পারবেন। তো এই গেল আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেটা। আর আপনার যে ব্রিফটা অনেক গুরুত্বপূর্ণ। যদিও এটা ব্রিফ, সবাই বলে যে এখানে আসলে এত কিছু লেখার নাই, তারপরে কিন্তু আপনার যে পুরো যাওয়ার জার্নিটা বা উদ্দেশ্যটা ছোট করে আপনি সেখানে মেনশন করে ফেলতে পারেন। এটা নিয়ে আমার ভিডিও আছে, আমি যদি সেটা খুঁজে পাই চেষ্টা করবো ডেসক্রিপশনে অথবা কমেন্টে সেটা মেনশন করার জন্য। থার্ড যে জিনিস, সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ প্রিপারেশন। মাঝখানে ছোটোখাটো অনেক বিষয় আছে, কিন্তু আপনার মেইন যে বিষয়, এটা হচ্ছে আপনার ইন্টারভিউটা। কারণ আপনি ওইখানে যেখানে যাচ্ছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনি নিজেকে যে কিভাবে প্রেজেন্ট করছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য যে কানাডার ক্ষেত্রে আপনি দেখবেন আপনার পেপারস, আপনার ডকুমেন্টস অনেক কিছু তারা চেক করে, কিন্তু ইউএসের ক্ষেত্রে আপনি সেখানে তাদের সামনে যে কি বলছেন এবং তারা আপনাকে বিশ্বাস করতে পারতেছে কিনা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে ওরা ভিসাটা দিবে। এই জন্য আপনি অনেককে দেখবেন যে
মনে হতে পারে যে সে আসলে ভিসা পাওয়ার যোগ্য না, কিন্তু সে সামহাও ইন্টারভিউ ক্র্যাক করে সে ভিসাটা পেয়ে গেছে। আবার অনেক মানুষ আছে যে খুবই ব্রিলিয়ান্ট, কিন্তু ইন্টারভিউতে তার দক্ষতা কম বা সে ঠিকভাবে হয়তো বলতে পারে না কোনো কিছু, এমন কারণে অনেকের ভিসা হয় না। এমন প্রত্যেকটা প্রশ্ন সঠিকভাবে আনসার করা এবং খুবই ফর্মালি সুন্দরভাবে তাদের সাথে কথা বলতে পারা এবং তারা যেন আপনাকে জেনুইন মনে করে। ইন্টারভিউর ক্ষেত্রে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে মুখস্থ করে যাওয়া। তো মুখস্থ কথা আর জেনুইন কথা যেটা আমি আপনাদের সাথে এখন বলছি, এগুলো কিন্তু একটা ভিসা অফিসার সে সহজেই বুঝে যায়। সে তো আসলে তো বোকা না যে ইউএস এম্বাসি তাকে ওইখানে বসাইছে, আপনি যাবেন বকবক করবেন তোতা পাখির মতো আর আপনার ভিসা দিয়ে দিবে। বিষয়টা এরকম না। তো আপনার ইন্টারভিউ প্রিপারেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ইন্টারভিউ প্রিপারেশন, ইন্টারভিউ দিন যাওয়া, নিজেকে প্রেজেন্ট করা, ড্রেস আপ এবং কী কী ডকুমেন্ট লাগবে এগুলা নিয়ে আর একটা আলাদা ভিডিও বানাতে হবে, কারণ এটা অনেক বড় একটা বিষয়। আর যাদের ইন্টারভিউ অলরেডি সামনে চলে আসছে, আমার ধারণা যে আপনারা অলরেডি এগুলো নিয়ে জানেন। তো এই ভিডিওতে আমি সেগুলো বলে আর জিনিসটাকে লেন্দি করছি না, আমি এটাকে শেষ করবো ভিডিওটাকে আজকে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ইন্টারভিউর প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়া এটা অনেক বড় একটা বিষয়। কারণ আপনি জানেন, কিন্তু আপনি ঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পেরেছেন কিনা সেটা অনেক গুরুত্বপূর্ণ। নিজে জানা আর বুঝাইতে পারা কিন্তু দুইটা আলাদা বিষয়। আর একটা ছোটো বিষয় এখানে বলে রাখি, ডিএস সিটি ফর্মে যে ছবি ইউজ করেন আপনারা, ওই ছবিটাকেও একটু প্রফেশনালি ইউজ করা, ওইটা একটা গুড ওয়ে নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করার জন্য। তো কমন তিনটা বিষয় আমি আপনাদের সাথে মেনশন করলাম। আমার মাথায় এখন অনেকগুলো বিষয় আসতেছে, যেগুলোর ভেতরে তো আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়া যায়। তো সেগুলো নিয়ে আমি ছোটো ছোটো করে রিলস অথবা শর্ট ভিডিওতে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা এখন দেখেছেন। আল্লাহ হাফিজ।